হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য ইউটিউবের কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আসলে আমরা যারা ইউটিউবিং করি আমাদের ধৈর্য লাগে। ধৈর্য এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদের এগিয়ে যাইতে হয়। কিন্তু আমরা অনেকেই কী করি, ইউটিউব চ্যানেল একটা খুলে কোনো মতে বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন ফেক ওয়েবসাইট বা বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছ থেকে সাবস্ক্রাইব নিয়ে নিই, কিন্তু আমাদের চ্যানেলে 10 মিলিয়ন ভিউজ বা 4,000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করতে পারি না। তখন আমরা বিভিন্ন ফেক কাজে উৎসাহিত হই। যেমন অনেকেই আছে ভিপিএন কানেক্ট করে ভিডিওগুলা নিজের মোবাইলে চালিয়ে দেয়, অথবা বন্ধুবান্ধবদের অনুরোধ করে তার ভিডিওগুলো প্রতিদিন দেখার জন্য এবং প্রতিদিন চালানোর জন্য, যার ফলে কয়েকটা ইউটিউবে বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়। একটা হলো ইনভ্যালিড ট্রাফিক, যেটাকে ইনভ্যালিড ট্রাফিক বলে, যেটার কারণে ইউটিউবে একটা বড় ধরনের আপনার চ্যানেলটা একটা বড় ধরনের হুমকির মুখে পড়ে। আসলে আমাদের এই ধরনের ভুলগুলা মিস্টেকগুলা করা উচিত নয়। আরেকটা হলো অনেকেই আছে ভিপিএন কানেক্ট করে বিভিন্ন ইউএসএ, কানাডা এরকম দেশের ভিপিএন সার্ভার দিয়ে বা আইপি অ্যাড্রেস দিয়ে ভিপিএন কানেক্ট করে ভিডিওগুলো চালিয়ে দেয়, 24 ঘন্টায় চলতে থাকে। এরপরে আপনার চ্যানেলে আপনার ওয়াচ টাইম আসলেও পরবর্তীতে মনিটাইজেশনের জন্য যখন আপনি আবেদন করবেন, দেখবেন আপনার ওয়াচ টাইমগুলো কেটে নিবে এবং মনিটাইজেশন রিজেক্ট হবে। সুতরাং এই ধরনের বড় ধরনের ভুলগুলো করবেন না। আশা করি যারা আমরা আসলে রিয়েল কন্টেন্ট বানাতে চাই, রিয়েল ইউটিউবার আছি, তারা আসলে এই ধরনের বিভিন্ন ধরনের মিস্টেকগুলো থেকে দূরে থাকবো। সবসময় আমি চাই আপনাদের এই ধরনের মিস্টেকগুলো যাতে না করেন। আপনারা সবসময় চেষ্টা করবেন রিয়েল কন্টেন্ট বানিয়ে আপলোড করতে। আপনার ভিডিওতে হয়তো প্রথমে ভিউজ আসবে না, ওয়াচ টাইম আসবে না, তাতে কোনো সমস্যা নেই। আপনাকে ধৈর্য থাকতে হবে। 1 বছর না পারলে, 2 বছর না পারলে, 3 বছর না পারলে আপনি 10 বছরে গিয়ে সফল হবেন। এই জন্য আপনাকে যাতে ধৈর্য নিয়ে কাজ করেন। আজকের ভিডিওটি এই জন্য আমি করলাম। আপনারা আমাকে অনেকেই কমেন্ট করেন, ভাই আমি ওয়াচ টাইম ফিল আপ করতে পারতেছি না, ভাই আমি সাবস্ক্রাইবার আনতে পারতেছি না, ভাই আমি ভিউজ আনতে পারতেছি না আমার চ্যানেলে, এখন আমি কি করতে পারি? ভাই আপনাকে ধৈর্য থাকতে হবে। আপনার ইউটিউবিং করতে হলে আপনাকে ধৈর্য রাখবে। ধৈর্যের মাধ্যমে আপনি সব কিছু করতে পারবেন। ধৈর্য না থাকলে আপনি কিছু করতে পারবেন না। ধৈর্য থাকলে আপনি আপনার চ্যানেলটা ভিউজ বাড়াইতে পারবেন, সাবস্ক্রাইবার বাড়াইতে পারবেন, ওয়াচ টাইম ফিল আপ করতে পারবেন। আপনাকে প্রথমত আপনি চ্যানেল ক্রিয়েট করার পরে আপনি কোন ধরনের ভিডিও ক্রিয়েট করবেন, কন্টেন্ট দিবেন, এগুলো আপনার মাথায় আগে থেকে সেট করে রাখতে হবে। সেট করার পরে আপনাকে প্রথমত আপনার এডিটিং স্কিলটা বাড়াইতে হবে। এডিটিং স্কিলটা বাড়ানোর পরে আপনার ভিডিও কোয়ালিটি একটু ভালো করার চেষ্টা করবেন, থাম্বনেল ভালো করার চেষ্টা করবেন, টাইটেল ভালো করার চেষ্টা করবেন, একটা সুন্দর একটা ডেসক্রিপশন দিবেন ভিডিওতে। যখন আপনি সুন্দর একটা ডেসক্রিপশন দিবেন, যখন সুন্দর একটা টাইটেল দিবেন, আপনার ভিডিও অটোমেটিকই মানুষ দেখবে, আপনার ভিউজ হবে। আপনার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন বা কারো কাছে, থার্ড পার্টি কারো কোনো কাছে অনুরোধ করতে হবে না, আপনি আমার ভিডিও দেখুন, ওয়াচ টাইম ফিল আপ করুন, ওয়াচ টাইম ফিল আপ করে দিন, আপনাকে এত টাকা দিব বিনিময়ে। আসলে এই ধরনের এই ফেকগুলা কাজ থেকে বিরত থাকুন। ইউটিউবে কাজ করতে হলে, ইউটিউব থেকে ইনকাম করতে হলে আপনাকে ধৈর্য সহকারে এগিয়ে যাইতে হবে। এখানে ইউটিউব, আমরা যেহেতু নিজেদের বড় ধরনের চালাক ভাবলেও ইউটিউব আমাদের থেকে অনেক বড় ধরনের চালাক। আসলে এটা আমাদের মানতেই হবে। ইউটিউবে আমরা যে আসলে কমেন্ট ভুলগুলো করে থাকি, এগুলো সম্পর্কে আমি আজকে আলোচনা করলাম আপনাদের সাথে। আশা করি আমরা এই ধরনের ভুল থেকে নিজেদের দূরে রাখবো, এবং যদি আমরা রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকি তাহলে সবসময় নিজের তৈরি ভিডিও আপলোড করব। আশা করি আমার কথাটা আপনাদের আজকে ভালো লাগবে। আপনারা আমাকে অনেকেই কমেন্ট করছেন, আমি রিপ্লাই দিতে পারিনি বা লাইভ করতে পারতেছি না কয়েকটি সমস্যার কারণে। আমি নিজেও একটু অসুস্থ, এই জন্য আজকে এই ভিডিওটি আপনাদের জন্য করলাম। ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পারলে ভিডিওটি একটু শেয়ার করবেন, লাইক করবেন। ধন্যবাদ সকলকে।